হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভ্লগটা বেসিক্যালি অনেক দিনকার আগে করানো, মানে ধরতে পারো প্রায় এপ্রিলের স্টার্টিংয়ে ব্লগটা করা হয়েছিল, কিন্তু আমি পোস্ট করার আর সময় পাইনি এডিট করে। তো যাই হোক, ঠাম্মাকে নিয়ে এসেছিলাম একটা নার্সিং হোমে ডাক্তার দেখানোর জন্য। তো সেইখানে ডাক্তার দেখিয়ে নিয়ে গিয়েছিলাম আইএলএসে গিয়ে সব টেস্ট করানো হয়েছিল আর কি। তো যাই হোক, এইখানে দেখো ঠাম্মাকে ব্লাড টেস্ট করার জন্য ব্লাড নিচ্ছে, আর দেখো কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর আমি এখনও ব্লাড নেওয়ার সময় মানে চিল্লিয়ে মিল্লিয়ে একদম শেষ করে দিই। তো যাই হোক, এখানে ব্লাড টাড দিয়ে ঠাম্মাকে আবার গাড়ি করে নিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমি তো বাড়ি যাব না, আমি নেমে গিয়েছিলাম আগরতলায়। আর এইখানে দেখো ঠাম্মার যাতে কোনো রকম অসুবিধা না হয়, কাকিমণিকে সামনে নিয়েছিলাম আমার সাথে। আর কাকিমণি দেখতেই পাচ্ছ আমার কোলে বসে বসে যাচ্ছিল। তো যাই হোক, সেদিন বাড়িতে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপর পরের দিন সকালবেলায় আমি চলে গিয়েছিলাম কলেজে। আর এইখানে দেখো কলেজে পৌঁছেও গেছি। আর এইখানে আমরা 3 বান্ধবী মিলে হাঁটছিলাম আর বলছিলাম ওয়েদারটা খুব দারুণ ছিল। আগের দিন হালকা বৃষ্টি হয়েছিল, তার কারণে আর কি মনে হয়। তো যাই হোক, তারপর চলে গেলাম আমাদের ক্লাসরুমে। এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম, আর এটাকে খুব বেশি মিস করব কিছুদিন পর, কারণ আমাদের তো আর কলেজটা বেশি দিন নেই, আমরা পাস আউট হয়ে যাব। তো যাই হোক, তারপর মনে হচ্ছিল প্রিয়াঙ্কার বেশি গরম লেগেছে, তাই একদম এসির সামনে বসে বসে বাতাস খাচ্ছিল। তো যাই হোক, এরকম করতে করতে আমরা তারপর সবাই মিলে এক হয়ে গেছি আবার গল্প করার জন্য। এখানে দেখো সবাই আছে, আমাদের বন্ধু বান্ধব যারা যারা আছে সবাই মিলে গল্প করছিল, যে যার যার মতো ফোন টিপছিল, আবার অ্যাসাইনমেন্ট করছিল, মানে যে যেটা পারছে সেটাই করছিল আর কি। আর এইখানে দেখো আমাদের একটা ফ্রেন্ড আছে চিরঞ্জিত, ওকে নিয়ে সবাই যা করে মানে কি বলবো। আর ওর সাথে এরকমটা করার কারণ হচ্ছে ও রাগারাগি কম করে, তাই বেশি বেশি করে আরও সবাই মিলে এরকমটা করে। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে সবাই না, আমরা 3 বান্ধবী সাথে আমাদের 2 বন্ধু ছিল মিলে কলেজ ক্লাসটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো এখানে বন্ধুর গাড়ি দিয়ে যাচ্ছিলাম। এসেছি বাড়িতে এসে একদম স্নান টান করে মাথা টাথা শ্যাম্পু করে স্নান করেছি। আর এখানে দেখো ওরা কি যেন করছে। আচ্ছা, কি হয়েছে? হাসি দো কি হাসি দিছে বুড়ি। আরেকজন কো ফুটে নিয়ে রেগুলো দেখি। তারপর খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে দিনটাকে স্টার্ট করেছিলাম। তারপর পূজা দিয়ে এসে ব্রেকফাস্ট করছিলাম। এখানে বাবা আমি সবাই মিলে চাউমিন খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে ঠাম্মার ঘরে চলে গেলাম ঠাম্মাকে একটু দেখার জন্য। আর সাথে সাথে দেখলাম যে আমার বড় পিসি, তারপর বড় পিসাতো বোন, তারপর আমার বোনের ছেলে, তো সবাই মিলে এসেছে ঠাম্মাকে দেখার জন্য, যেহেতু ঠাম্মা খুবই খুবই অসুস্থ। তো তোমরা সবাই প্লিজ আমার ঠাম্মার জন্য প্রে করবে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর এটা হচ্ছে রাতের বেলায়, সেদিন রাতের বেলায় হঠাৎ করে বলছিল যে শরীর ভালো লাগছে না, কি যেন কি করছিল কি না। তারপর সবাই মিলে খাটে এনে শুইয়েছে, আর শুয়ে শুয়ে কি যেন বলছিল একটা। তো যাই হোক, তোমরা সবাই মিলে প্লিজ প্রে করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ঠাম্মা এরকম করছিল দেখে আমরা ভাই বোন সবাই মিলে ঠাম্মার হাত পাগুলি একটু ডলে দিচ্ছিলাম। আর জানো, এই ভিডিও ক্লিপটা মা করেছে, আমি জানি না যে কখন সেটা করেছে। তারপরে দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে মা এই ভিডিও করছে বসে বসে। আর এইখানে আমাদের মন্টু দেখো কত আদর করে দিচ্ছে। তো যাই হোক, সবারই তো কষ্ট হবে, যেহেতু আমাদের সবার ঠাম্মা। তো তারপর আমি ভাত খেয়ে এসে দেখছি যে সন্টুও নাকি ঠাম্মার পা টিপে দিচ্ছে, মানে বুঝতে পারছো এত কেয়ারিং হয়ে গেছে সবাই। তো আমার ব্লগটা এই অবধি। ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে।